হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা ক্লাস 3 গণিত বইয়ের 190 থেকে 193 পৃষ্ঠা পর্যন্ত করব। চলো শুরু করি। যেখানে দেয়া আছে ক্যালেন্ডার তৈরি করি। দেখো এখানে আছে 2012 ফেব্রুয়ারি, মানে 2012 সালের ফেব্রুয়ারি মাসের একটা ক্যালেন্ডারের ছবি এখানে দেয়া আছে। সেখানে ফাঁকা দেয়া আছে, সেগুলো করতে হবে। দেখো 2012 সালের ফেব্রুয়ারি মাস কবে থেকে শুরু হয়েছিল? বুধবার থেকে। তাহলে বৃহস্পতিবার বুধবার 1 তারিখ হলে 2 তারিখ হবে বৃহস্পতিবার, তাহলে 3 তারিখ হবে শুক্রবার, 4 তারিখ হবে শনিবার, রবিবার 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29। এখানে লক্ষ্য করো ফেব্রুয়ারি মাস আছে 29-এ। তোমরা জানো 2012 সালটা হলো লিপ ইয়ার বছর, যেখানে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা হবে 29। মানে লিপ ইয়ার বছর হলেই সেটা কত দিনে বছর হয়? 366 দিনে, সাধারণত 365 দিনে বছর। লিপ ইয়ার বছর হলে 366 দিনে বছর হবে। আর সেই বছর ওই একটা দিন যে বেশি, সেই বেশি দিনটা হবে ফেব্রুয়ারি মাসে একদিন যোগ হয়ে। ফেব্রুয়ারি মাস সাধারণত হয় 28 দিনে, সেটা 29 দিনে হবে। এবার দেখো 2011 সালের ফেব্রুয়ারি মাসের একটা ক্যালেন্ডার দেয়া আছে, যেখানে ফেব্রুয়ারি মাসটা শুরু হয়েছে মঙ্গলবার থেকে, মানে 1 তারিখ মঙ্গলবার পড়েছে। এবার 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28। তাহলে এই ফেব্রুয়ারি মাস কত দিনে? 2011 সালে ফেব্রুয়ারি মাস 28 দিনে হবে। তাই শেষ দিন কবে হলো? সোমবার। মঙ্গলবার থেকে শুরু হয়েছিল, শেষ হলো কবে? সোমবারে শুরু হয়েছিল। তারপরে মার্চ মাস কত তারিখ থেকে শুরু হবে? মঙ্গলবার থেকে। তাহলে দেখো যে বছর লিপ ইয়ার নয়, সে বছর ফেব্রুয়ারি মাস যে বার শুরু হয় মার্চ মাস, সেই বার থেকেই শুরু হয়। তাহলে এরপরে মার্চ মাস শুরু হবে কত? মঙ্গলবার থেকেই 1 তারিখ শুরু হবে। তো এখানে যে বর্গ দেয়া আছে নীল কালারের, এখান থেকে সেই সংখ্যাগুলো লেখা হয়েছে 2, 3, 4, 9, 10, 11 আর 16, 17, 18। দেখো 9, 10, 11 মাঝ বরাবর 3টে সংখ্যা যোগ করলে হয়েছে 30। তারপর এখানের মাঝ বরাবর 3টে সংখ্যা যোগ করলে হয়েছে দেখো 30, এবং কোনাকুনি 2, 10 এবং 18 সংখ্যা যোগ করলে হয়েছে 30, এবং এই দিকের কোনাকুনি দেখো 4, 10 এবং 16 যোগ করলে হয়েছে 30। তাহলে মাঝ বরাবর এবং কোনাকুনি যোগ করলে একই যোগফল হচ্ছে। দেখো সেটা এখানে একটা লিখতে বলেছে, কি মিল পেলাম দেখি। তাহলে কোনাকুনি এবং মাঝ বরাবর যোগ করলে যোগফল একই হবে। এরপরে দেখো বলেছে ক্যালেন্ডার থেকে একই রকমের বর্গ তৈরি করি। দেখো এখানে আমি করেছি 5, 6, 7, 12, 13, 14, 19, 20, 21। এখানে এবার দেখি মাঝ বরাবর আর কোনাকুনি যোগ করলে কি হয়। মাঝ বরাবর দেখো 6, 13 এবং 20। 6 যোগ 13 যোগ 20, এটা যোগ করলে কত হবে? দেখো 20, আর এখানে 30, আর 6 আর 3, 9, মানে 39। তারপরে দেখো এই মাঝ বরাবর মানে 12 যোগ 13 যোগ 14, দেখো এটা যোগ করলে দেখো 10, 20, 30, 4 আর 3, 7, 8, 9, মানে 39। তারপরে দেখো কোনাকুনি মানে 5, 10 আর 21। দেখো 5 যোগ 13 যোগ 21, এটা যোগ করলে হবে 39, এবং 7, 13 আর 19 যোগ করলেও হবে 39।
এরপরে দেখো বলেছে ক্যালেন্ডার না দেখে মজা করি। এবার দেখো 2011 সালের ক্যালেন্ডার ও 2012 সালের ক্যালেন্ডারের প্রধান তফাৎ দেখি। 2011 সালের ফেব্রুয়ারি মাস 28 দিনে। কেন? এই 2011 সালটা এটা কি লিপ ইয়ার বছর নয়, তাই এই বছরের ফেব্রুয়ারি মাস 28 দিনে। 2012 সালের ফেব্রুয়ারি মাস কত দিনে হবে? 29 দিনে, কারণ এই 2012 সালটা কি লিপ ইয়ার বছর। তারপরে দেখো সেটাই বলেছে কারণ সাধারণত প্রতি 4 বছর অন্তর লিপ ইয়ার হয়। তাহলে এই লিপ ইয়ার কত বছর অন্তর হয়? 4 বছর অন্তর হয়, এটা মনে রাখতে হবে, কারণ সাধারণত প্রতি 4 বছর অন্তর লিপ ইয়ার হয়। আমরা জানি ড্যাশ দিনে 1 সপ্তাহ, কত দিনে? 7 দিনে 1 সপ্তাহ। আবার দেখো এই 7-এর সঙ্গে কত গুণ করলে 28 হবে? 4 গুণ করলে 28 হবে, 4 7 28। এই দেখো ফেব্রুয়ারি মাসে কত দিন? যে 28 দিন, তাহলে 4টে সপ্তাহ নিলে 28 দিন হয়। যেহেতু 2011 সালের ফেব্রুয়ারি মাস মঙ্গলবার দিয়ে শুরু, তাই কি হবে? 2011 সালের মার্চ মাসও মঙ্গলবার দিয়ে শুরু, কারণ 28 7 দিয়ে বিভাজ্য। মানে এই যে 28কে যদি আমি 7 দিয়ে ভাগ করি, 28কে যদি 7 দিয়ে ভাগ করি, তাহলে 4 7 28, এই ভাগ হয়ে যাবে, এর কোনো ভাগশেষ থাকছে না, মানে শূন্য ভাগশেষ থাকছে। তাই এর পরের মাসটা যখন শুরু হবে সেটা কি দিয়ে শুরু হবে? কি বার দিয়ে শুরু হবে? সেই মঙ্গলবার দিয়েই শুরু হবে। যেমন এখানে ক্যালেন্ডারটা দেয়া ছিল, দেখো এই যে 2011 সালের ফেব্রুয়ারি মাস 28 দিনে শুরু। এই ফেব্রুয়ারি মাস যখন মানে ফেব্রুয়ারি মাস মঙ্গলবার দিয়ে শুরু হয়েছিল, শেষ হলো কবে? সোমবারে। তাহলে মার্চ মাস কি বার দিয়ে শুরু হবে? মঙ্গলবার দিয়ে, মানে মঙ্গলবার দিয়ে ফেব্রুয়ারি মাস শুরু হয়েছিল, মার্চ মাসও মঙ্গলবার দিয়ে শুরু হবে। দেখো এখানে সেটাই বলেছে, তাই 2011 সালের মার্চ মাসও মঙ্গলবার দিয়ে শুরু, কারণ 28 7 দিয়ে বিভাজ্য। এরপরে দেখো 2012 সালের 1 ফেব্রুয়ারি বুধবার, 2012 সালের 1 মার্চ বৃহস্পতিবার। এর কারণ দেখো এই 2012 সালটা কি লিপ ইয়ার বছর, আর 2012 সাল যেহেতু লিপ ইয়ার বছর, তাই 29 দিন হবে ফেব্রুয়ারি মাসে। আর 7 দিয়ে যদি আমি ভাগ করি, 4 7 28, এক ভাগশেষ থাকছে। সেই এক ভাগশেষের জন্য এই অর্থাৎ বুধবারে একদিন পরে, মানে বুধবারের একদিন পরে পরের মাসটা শুরু হবে। যেহেতু ফেব্রুয়ারি মাস বুধবারে মানে 1 তারিখ বুধবারে হয়েছিল, তাই 2012 সালের মার্চ মাসটা বৃহস্পতিবারে শুরু হবে। এবার দেখো আরেকবার ভালো করে বলছি, যেহেতু এখানে এক ভাগশেষ আছে, তাই এর পরের মাসটা পরের দিনে শুরু হবে, মানে বুধবারে শুরু হয়েছিল, বৃহস্পতিবারে শুরু হবে পরের মাসটা। আর 2011 সালের 1 জানুয়ারি শনিবার, 2011 সালের 1 ফেব্রুয়ারি কী বার হবে? তাহলে কী বার হবে? দেখো এখানে জানুয়ারি মাস, জানুয়ারি মাসের পরে ফেব্রুয়ারি মাস 1 তারিখ, দেখো এখানে 1 তারিখ, মানে এই পুরো জানুয়ারি মাসটাকে পেরিয়ে পরের মাসটাই যাবে। তাহলে জানুয়ারি মাসে কত দিন আছে? 31 দিন। সেই 31কে 7 দিয়ে ভাগ করব, 7 দিয়ে ভাগ করার পর কত ভাগশেষ থাকছে? 3 ভাগশেষ থাকছে। তাই 3 দিন পর পরের মাসটা শুরু হবে। যেমন এই শনিবার জানুয়ারি মাসের 1 তারিখ শনিবার হয়েছিল, তাহলে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ হবে শনিবারের পরে রবি সোম মঙ্গল, মানে 3 দিন পরে কী বার হবে? মঙ্গলবার। দেখো আরেকবার বলছি, এখানে যেটা ভাগশেষ থাকবে ততদিন পরে পরের মাসটা শুরু হবে। এখানে এক ভাগশেষ ছিল, তাই একদিন পরে শুরু হয়েছিল। দেখো বুধবারের পরের দিনকে শুরু হয়েছিল বৃহস্পতিবার। এখানে 3 ভাগশেষ আছে, তাই 3 দিন পরে শুরু হবে। তাহলে শনিবারের পরে কি? রবিবার, তারপরে সোমবার, তারপরে কি হবে? মঙ্গলবার। তাহলে এই যে মঙ্গলবার শুরু হবে। তাহলে 2011 সালের 1 ফেব্রুয়ারি হবে মঙ্গলবার। এরপরে দেখো 2012 সালের 1 জানুয়ারি রবিবার, 2012 সালের 1 ফেব্রুয়ারি কী বার হবে?
তাহলে রবিবার হলে এই যে তারপর দেখো 2012 সালের 1 জানুয়ারি রবিবার, 2012 সালের 1 ফেব্রুয়ারি কী বার হবে? এখানে 1 জানুয়ারি, এখানে এই জানুয়ারি মাসেরই ভাগটা দেয়া আছে, ধরো 31 দিন। 31 দিনে 7 দিয়ে ভাগ করার পর কত ভাগ শেষ থাকছে? 3 ভাগ শেষ থাকছে। তাহলে 2012 সালের 1 জানুয়ারি যদি রবিবার হয়, মানে জানুয়ারি মাস 11 সালেও 31 দিনে, 12 সালেও 31 দিনেই হয়, কখনো সেটা 30 দিনে হয় না বা 28 দিনে হয় না। তাই এখানেও 3 ভাগ শেষ থাকবে। তাই রবিবার যদি এই জানুয়ারি মাসটা শুরু হয়, তাহলে ফেব্রুয়ারি মাস কী বারে হবে? রবিবারের পর সোম, মঙ্গল, বুধ, তাহলে এখানে হবে বুধ। তাহলে কারণ কি এখানে ওই একইভাবে যে, তাহলে অর্থাৎ কি হলো, রবিবারের 3 দিন পরে ফেব্রুয়ারি মাসটা শুরু হবে। এরপরে দেখো, এবার ক্যালেন্ডার দেখে উত্তর মিলিয়ে দেখি। কোনো বছরের মার্চ মাস সোমবারে শুরু হলে ওই বছরের এপ্রিল মাস ড্যাশবারে হবে। দেখো, কোনো বছরের মার্চ মাস কত দিনে মাস? দেখো, তোমরা এইটা গাঁট গোনাটা শিখেছো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ উঁচুতে হচ্ছে, তার মানে এটা 31-এ। তাহলে মার্চ মাস 31 দিনকে, তাই কি করব, 31 লিখব, লিখে সেটাকে 7 দিয়ে ভাগ করব। 4 7 28, কত ভাগ শেষ থাকছে? দেখো এখানে 3 ভাগ শেষ থাকছে। 28-এর পরে 29, 30, 31, 3 ভাগ শেষ থাকছে। তাহলে 3 দিন পরে এপ্রিল মাসটা শুরু হবে। তাহলে সোমবারে 3 দিন পরে কি হবে? সোমবারের পর মঙ্গল, বুধ, বৃহস্পতি, তাহলে এখানে লিখতে হবে বৃহস্পতি। বৃহস্পতিবার হবে। তাহলে ওই বছরের এপ্রিল মাস বৃহস্পতিবার হবে। এবার দেখো, 2012 সালের 1 অক্টোবর ড্যাশ বার, তাহলে 2012 সালের অক্টোবর মাসের ক্যালেন্ডারটা দেখে এখানে বারটা বসাতে হবে। দেখো, এটা 2012 সালের অক্টোবর মাসের ক্যালেন্ডার, তোমাদের বইতে ক্যালেন্ডারের অঙ্ক করানোর সময় দেয়া ছিল। তাহলে 2012 সালের 1 অক্টোবর কী বার পড়েছে? কী বার? রবিবার, সোমবার, মঙ্গলবার, তার মানে টুইসডে মানে মঙ্গলবার। এবার অক্টোবর মাসটা কত দিনে মাস? 31 দিনে। তাই 31কে কত দিয়ে ভাগ করব? 7 দিয়ে ভাগ করব। 7 দিয়ে ভাগ করার পর সেই একই হবে 28, 4 7 28, বিয়োগ করলে ভাগশেষ থাকবে 3। তাই মঙ্গলবারের 3 দিন পরে নভেম্বর মাসটা শুরু হবে। তাহলে মঙ্গলবারের পরে বুধ, বৃহস্পতি, শুক্র, তাহলে এখানে হবে শুক্র। এর পরের পাতায় দেখো, একটা বছরে কতগুলো সপ্তাহ দেখি। তাহলে একটা বছরে কত দিন থাকে? 365 দিন। আর সেই 365 দিনে মানে সপ্তাহ কত দিনে হয়? 7 দিনে। 7 দিয়ে ভাগ করব। তাহলে 7 দিয়ে যখন ভাগ করব, দেখো 5 7 35, বিয়োগ করলে 1, 5 নামলো, আবার 7 2 14, 1 ভাগ শেষ, মানে 365কে 7 দিয়ে ভাগ করার পর 1 ভাগ শেষ থাকছে, ভাগফল 52 আসছে। তাই 1 বছর ড্যাশ দিন, 365 দিন সমান 52 সপ্তাহ, 1 দিন, 52 সপ্তাহ আর 1 ভাগ শেষ থাকছে, মানে সেটা দিন থেকে ভাগ শেষে থাকছে, মানে সেটা দিনেই থাকবে। এরপরে দেখো, 2011 সালের জানুয়ারি মাস শনিবার শুরু হলে 2012 সালের জানুয়ারি মাস রবিবার হবে, কারণ 1 দিন পরে। এই যে 1 ভাগশেষ আছে, তোমরা এতক্ষণ যেটা দেখছিলে মাস, একটা মাস যেদিনে শুরু হয় তার ভাগশেষ অনুযায়ী 1 দিন ভাগশেষ থাকলে পরের দিনে শুরু হয়, 3 দিন ভাগশেষ থাকলে 3 দিন পর শুরু হয়। এবার কি হলো, বছরে চলে আসো। এখানে এবার বছরের ক্ষেত্রে 1 ভাগশেষ থাকছে, তাহলে পরের বছরটা
কি এই ধরো 2011 সালের জানুয়ারি মাস শনিবার শুরু হয়েছিল, এর পরের বছর 2012 সালের জানুয়ারি মাসটা কী বার শুরু হবে? রবিবার হবে। এই যে এক ভাগশেষের জন্য পরের দিন শুরু হবে। এরপরে দেখো 2010 মার্চ মাস সোমবার শুরু হলে 2011 সালের মার্চ মাস কী বার শুরু হবে? মঙ্গলবার হবে, কারণ একদিন পর শুরু হবে। সেই রকম দেখো এবার পরের বলেছে নিজে করি। 2010 সালের 1 এপ্রিল বৃহস্পতিবার, 2011 সালের 1 এপ্রিল কি হবে? শুক্রবার। তারপরে দেখো 2011 সালের 1 মে রবিবার, তাহলে 2010 সালের 1 মে মানে আগের বছরটা দেখো দিয়েছে, এখানে পরেরটা করছিলাম 2010-এর পরে 11, এখানে 11-র পরে 12, তারপরে এখানে 10 এরকম দিয়েছে, এরপরে 11টা দিয়ে দিয়েছে, তার আগেরটা করতে হবে, মানে এখানে রবিবার, এটা কি হবে? শনিবার। 2010 সালের 1 মে শনিবার হলে 2011 সালের 1 মে রবিবার হবে। 2011 সালের 1 জুন বুধবার হলে 2010 সালের 1 জুন কী বার হবে? মঙ্গলবার। কিন্তু লিপিয়ার হলে 1 বছর বা ড্যাশ দিন, 1 বছর সমান 366 দিন, সেখানে 52 সপ্তাহ 2 দিন, মানে 2 ভাগশেষ থাকবে, তাই 2 দিন। 2012 সালের জানুয়ারি মাস ড্যাশ বার শুরু হলে 2013 সালের জানুয়ারি মাস ড্যাশ বার শুরু হবে, তাহলে 2012 সালের জানুয়ারি মাস, এই দেখো এখানে দিয়ে দিয়েছিল 2012 সালের জানুয়ারি মাস রবিবার হলে, তার মানে এখানে আমি লিখব 2012 সালের জানুয়ারি মাস রবিবার শুরু হলে 2013 সালের জানুয়ারি মাস রবিবার সোম মঙ্গল হবে, মঙ্গলবার শুরু হবে, মানে 2 দিন পর। এগুলো হচ্ছে একদিন পর, এটা হবে 2 দিন পর। দেখো এখানে ভাগটা করে দিই, 366কে 7 দিয়ে ভাগ করতে হবে, 5 7 35, 1 বিয়োগ ফল, এইখানে বিয়োগ করলে 6 নামলো, তাহলে 7 2 14, কত ভাগশেষ থাকছে? 2, সেই জন্য 2 দিন পর শুরু হবে। এখানে দেখো 2012 সালের ক্যালেন্ডার দেখে বার বসাই এবং 2013 সালের ক্যালেন্ডার তৈরি করি। এখানে 2013 সালের পুরো একটা ক্যালেন্ডার তৈরি করতে হবে, যেমন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এরকম পরপর মাসের নামগুলো লিখে আর সেইগুলো করতে হবে। পরেরটা দেখো, এখানে 2012 সালের মে দিবস ড্যাশ বার হলে 2013 সালের মে দিবস ড্যাশ বার হবে। এখানে মে দিবস 2012 সালের মে দিবসটা কবে সেটা আগে আমার আগের ক্যালেন্ডার থেকে দেখে বসাতে হবে। এই দেখো 2012 সালের মে দিবস মানে 1 মে কী বার পড়েছে? মঙ্গলবার। দেখো 2012 সালের মে দিবস মঙ্গলবার হলে 2013 সালের মে দিবস কী বার হবে? তাহলে দেখো 2012 সাল যেহেতু লিপিয়ার বছর, তাই 2013 সালের মে দিবসটা হবে 2 দিন পর, মঙ্গলবারের পরে বুধ বৃহস্পতিবার হবে। এবার দেখো 2012 সালের স্বাধীনতা দিবস ড্যাশ বার হলে, তাহলে 2012 সালের স্বাধীনতা দিবস মানে 15ই আগস্ট, তাহলে আগস্ট মাসের 15 তারিখ কী বার পড়েছে? দেখো বুধবার, এই ওয়েডনেসডে, এই মানে 15 তারিখ, তাহলে বুধবার। এবার 2012 সালে যদি স্বাধীনতা দিবস বুধবার হয়, 2013 সালে স্বাধীনতা দিবস কী বার হবে? 2 দিন পর, বুধের পরে বৃহস্পতি শুক্র, মানে শুক্রবার। এরপর দেখো 2012 সালের নেতাজির জন্মদিন সোমবার, তাহলে 2013 সালের নেতাজির জন্মদিন কী হবে? সোমবারের পর মঙ্গল বুধ, মানে 2 দিন পর, এটা দেয়া আছে। 2012 সালের প্রজাতন্ত্র দিবস মানে 26শে জানুয়ারি, সেটা কী বার? দেখো 26শে জানুয়ারি, এই যে জানুয়ারি মাসের 26 তারিখ কী বার পড়েছে? দেখো বৃহস্পতিবার। তাহলে 2012 সালের 26শে জানুয়ারি বৃহস্পতিবার।
হলে 2013 সালের প্রজাতন্ত্র দিবস বা 26শে জানুয়ারি শনিবার হবে। বৃহস্পতিবারের পরে শুক্র শনি শনিবার হবে। এরপরে দেখো একটা মাসের ক্যালেন্ডার আমি করে দিচ্ছি, এর পরের মাসগুলো তোমরা করে নেবে। প্রথমে একটা এরকম চৌকো বক্স কাটতে হবে, এখানে লিখতে হবে জানুয়ারি, এবার এই সোজা পরপর একটা বার লিখতে হবে। এই দেখো, এটা হলো সানডে, মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, এরপর এস দিয়ে স্যাটারডে। এখানে এবার 7 দিন পর পর টানতে হবে। দেখো, এখান থেকে আমি এবার জানুয়ারি মাস, এটা কত সালে ক্যালেন্ডার বানাতে বলেছে? 2013। তাহলে 2013 লিখলাম। এই 13 সালের মানে 2012 সালের ক্যালেন্ডারের জানুয়ারি মাস দেখো তোমাদের দেয়া আছে, কি বার পড়েছে? রবিবার। 2012 সালের 1 জানুয়ারি রবিবার হলে 2013 সালের 1 জানুয়ারি দুদিন পর হবে, মানে রবিবারের পর সোম মঙ্গলবার থেকে শুরু হবে। তাহলে মঙ্গলবার কোনটা? এইটা। তাহলে এখান থেকে 1 তারিখ শুরু হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31। দেখো কি বারে মাস শেষ হলো? বৃহস্পতিবারে মাস শেষ হলো। বুধবারে শুরু হয়েছিল, বৃহস্পতিবারে শেষ হলো। এই রকমভাবে ফেব্রুয়ারি মাস, মার্চ মাস এবং 12টা মাসের ক্যালেন্ডার তৈরি করতে বলেছে 2013 সালের। আজ তাহলে এই পর্যন্তই। আমি পরের ভিডিওতে পরবর্তী কোনো অংশ নিয়ে আলোচনা করব। তোমরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে।